আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আগামীকাল বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাচিত সরকার আসবে। আল্লাহ তাআলা সর্বপ্রথমে দোয়া করি যাতে আমাদের বাংলাদেশের সাধারণ মানুষ, যারা সাধারণ জনগণ আছে, তাদের জন্য আল্লাহ তাআলা এমন একটা সরকার নির্বাচিত করুক যাতে করে ওই সরকার মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য, ইসলামের জন্য এবং দ্বীনের জন্য কাজ করে এবং মানুষের যে মৌলিক অধিকারগুলি আছে ওই অধিকারগুলি যাতে পায় এবং সুবিধা থেকে বঞ্চিত না হয়। আর আরেকটা হইল, যারা আমাদের বাংলাদেশের মানুষ এখনো অনেক গরিব অসহায় মানুষ, এখনো আমরা যারা প্রবাসে আছে বা আছে, বিশেষ করে তাদের জন্য দালাল মুক্ত বাংলাদেশের ভিতরে একটা প্রবাসী সংস্থা করার দরকার, যারা মানে দালাল ছাড়া বিদেশ আসতে পারবে। কারণ পার্শ্ববর্তী দেশ, যত দেশেরই বিদেশ আসে মানুষ, আমাদের দেশ থেকে খুব কম টাকা দিয়ে আসে। এরা যে টাকা দিয়ে আসে সম্ভবত আমরা, এরা তিনজন আসে আমাদের একজনের সমান টাকা দিয়ে। ঠিক আছে, তাহলে এখানে দালালরা টাকাগুলি নিয়ে চুষে করতেছে, বিদেশে পাচার করতেছে। বিদেশে টাকা পাচার করা বন্ধ করতে হবে এবং পল্লী এলাকাতে যে আধিপত্য একটা আছে গোষ্ঠীভিত্তিক, এমুকে বললে আপনি ভোট দিবেন না, আপনি নিজে ভোট দিয়েছে, জ্ঞান আছে, বিবেচনা করবেন, করে ইনশাল্লাহ ভোট দিবেন। ভোট কিনে খারাপ মানুষে, যে বিক্রি করে সেও খারাপ। তাই আপনারা সামান্য টাকার জন্য ভোটটা বিক্রি করে দেশটা কোনো খারাপ মানুষের কাছে তুলে দেবেন না। এমন একটা লোক আপনারা নির্বাচিত করেন যাতে করে আপনি আপনার মৌলিক অধিকারগুলি, আপনার প্রতিবেশীরা, আপনার গ্রামের সমাজের সবাই ভালো থাকতে পারে, তাকে নির্বাচিত করুন। আল্লাহ আপনাদের সকলকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।